সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ। আবারও ফলাফল প্রকাশের পদ্ধতি পরিবর্তন। জিপিএ বা গ্রেড থাকবে না, ইংরেজি বর্ণ দিয়ে ফল প্রকাশ। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। অবশেষে নতুন শিক্ষাক্রম অনুযায়ী কেন্দ্রভিত্তিক পাবলিক পরীক্ষার অর্থাৎ এসএসসির মূল মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী লিখিত অংশের ওয়েটেজ হবে 65% এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ 35%। এক একটি বিষয়ের মূল্যায়ন হবে সর্বোচ্চ এক স্কুল দিবস, অর্থাৎ দিনে যতক্ষণ স্কুল চলে। আগের মতো জিপিএর ভিত্তিতে ফল প্রকাশ করা হবে না, তবে ফলাফলের রিপোর্ট কার্ড বিষয়টি সহজে বোঝার জন্য 7টি স্কেলের ঘরে আলাদা ইংরেজি বর্ণ দিয়ে বোঝানো হবে। অবশ্য এই লেটার গ্রেড নম্বরের ভিত্তিতে হবে না। নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন কাঠামো অনুমোদন দিতে সোমবার 1 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় মাধ্যমিক স্তর এবং কারিগরি ও মাদ্রাসা স্তরের যৌথ জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসিসির সভা। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় কিছু পর্যবেক্ষণ দিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মূল্যায়ন কৌশলের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এখন কার্যপত্র লেখা হলে সেই অনুযায়ী মূল্যায়ন কাঠামোর বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, খসড়া মূল্যায়ন কাঠামোয় এক একটি বিষয়ে 5 ঘন্টা পরীক্ষা নেওয়ার কথা আলোচনা হয়েছিল, তবে এনসিসিসির সভায় এ বিষয়ে আরও নমনীয় হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে প্রতিটি বিষয় সর্বোচ্চ এক স্কুল দিবসে মূল্যায়নের সিদ্ধান্ত হয়, অর্থাৎ স্কুল একদিনে যতক্ষণ খোলা থাকে 10টা থেকে 4টা পর্যন্ত। নতুন কাঠামোর খসড়ায় বলা হয়েছিল, শিক্ষার্থীর নির্ধারিত পারদর্শিতা অনুযায়ী 7টি স্কেল বা সূচকে ফল বা রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে। এই 7টি স্কেলের নাম হবে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। যেমন সর্বোচ্চ স্কেল অনন্য বলতে বোঝানো হবে শিক্ষার্থীর সব বিষয়ে পারদর্শিতার চূড়ান্ত স্তর অর্জন করেছে। প্রারম্ভিক স্তর বলতে পারদর্শিতার সবচেয়ে নিচের স্তরকে বোঝানো হবে। রিপোর্ট কার্ডে শিক্ষণকালীন মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার মূল্যায়নের ফলাফল আলাদাভাবে প্রকাশ করা হবে। এতদিন আলোচনা করা হয়েছিল এই 7টি স্কেলের ঘর বরাট অনুযায়ী ফলাফল বোঝানো হবে। এখন সেটি না করে ইংরেজি বর্ণ দিয়ে সেটি বোঝানো হবে। তবে এই লেটার গ্রেড এখনকার মতো নম্বরের ভিত্তিতে হবে না, পারদর্শিতার স্কেল অনুযায়ী এই লেটার গ্রেড হবে। মূলত অভিভাবক সহ মানুষ যাতে সহজে ফলাফল বুঝতে পারে সেজন্যই এটি যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। লিখিত ও কার্যক্রম ভিত্তিক এই দুই ভাগে মূল্যায়ন হলেও প্রশ্নের ধরন এখনকার মতো থাকছে না। কার্যক্রম ভিত্তিক অর্থাৎ অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয়ের সঙ্গে মিল রেখেই হবে লিখিত অংশের মূল্যায়ন। বর্তমানে মূলত 10ম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু নতুন শিক্ষাক্রমে নির্বাচনী পরীক্ষা হবে না। কোনো শিক্ষার্থী যদি 10ম শ্রেণীতে 70% কর্মদিবস উপস্থিত না থাকে তাহলে সে পাবলিক মূল্যায়ন বা এসএসসি পরীক্ষা দিতে পারবে না। নতুন নিয়মে শুধু 10ম শ্রেণীর পাঠ্যসূচির উপর হবে এসএসসি পরীক্ষা। পদ্ধতিগত পরিবর্তন থাকলেও এখনকার মতো শিক্ষা বোর্ডগুলোর অধীনেই এখনকার মতো কেন্দ্রভিত্তিতে হবে এই মূল্যায়ন বা পরীক্ষা। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।